হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ রেসিপি। খুবই টেস্টি হয় খেতে এটা, আর বানানো একদমই সহজ। আমি খুব ঘরোয়া পদ্ধতিতে এটা বানানো দেখিয়েছি। খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম না। তো তোমরা রেসিপিটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি চিকেন ললিপপ বানানো। তো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন ললিপপের পিস 10টা। আর এগুলো কিন্তু বাজারে অনায়াসে কিনতে পাওয়া যায়, আমি দোকান থেকেই কিনেছি। আর তোমরা চাও তো বাড়িতে এনেও এই স্টিকগুলো বানিয়ে নিতে পারো, কিন্তু বাজারে অনায়াসে এগুলো পাওয়া যায়। তো এবার আমি এগুলোকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। এবার আমি দেব গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন। আর আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। এটার জন্যই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এবার দিচ্ছি থেতো করে রাখা আদা রসুন 1 টেবিল স্পুন। এর জায়গায় কিন্তু তোমরা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। আর দিচ্ছি আমি ডার্ক সোয়া সস 1 টিস্পুন। এবার এই সবগুলোকে ভালো করে আমি মেখে নেব, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তা আমি হাত দিয়েই করছি কাজটা, স্পুন দিয়ে করলে ভালোভাবে হবে না। তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব মিনিমাম আধা ঘন্টার জন্য। আর ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা বাটিতে নিচ্ছি 1/4 কাপ ময়দা আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে আর গুটিও বেঁধে যাবে, দানাও থেকে যাবে। তো এর জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা এটার ঘন ব্যাটার তৈরি করব। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে বেগুনি ভাজার জন্য যেমন ব্যাটার তৈরি করি ঠিক তেমনই হবে। আর এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এবার আমি এই ব্যাটারে চিকেনগুলো ডুবিয়ে ডুবিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর ডোবানোর পরে কিন্তু এক্সট্রা ব্যাটারটা আমি ঝেড়ে ফেলে দেব। তোমরা দেখো ভিডিওতে এভাবে ভালো করে কোট করে নেব চিকেনটাকে। নিয়ে এক্সট্রা যেটা ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটার আছে সেটা আমি ঝরিয়ে নেব। নিয়ে আমি খুব সাবধানে আমি এটা তেলে দিয়ে দেব। আর ঠিক এইভাবে আমি বাকি চিকেনগুলো তেলে দিয়ে দেবো একে একে। আর খুব ভালোভাবে এটা কোট করব, করে আমি এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নেব। তাহলে খাওয়ার সময় খুব বেশি ময়দা ময়দা লাগবে না। আর এভাবে আমি মিডিয়াম টু লো হিটে এগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। আর লো হিটেই ভাজতে হবে কিন্তু, কারণ চিকেনটাকে আমাদের সেদ্ধ করতে হবে। তো এইভাবে গোল্ডেন কালার করে আমি খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব। আমাদের চিকেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর ঠিক এইভাবে আমি বাকি সব চিকেনগুলোকেও ভেজে নেব। আর এই চিকেনগুলো কিন্তু এখনই খাওয়ার জন্য একদম তৈরি। এগুলোকে আমরা এভাবেও খেতে পারি, কিন্তু আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি তাই আমি এটার জন্য একটা সস বানাবো। আর আমার ছেলে কিন্তু এখান থেকে অলরেডি একটা দুটো পিস খেয়ে নিয়েছে, কারণ এগুলো এখনই খুবই টেস্টি খেতে। এইভাবেও এগুলো খাওয়া যেতে পারে। আর এখানে আমি একটা সসের জন্য 1 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি একটা প্যানে। এবার এতে আমি দিয়ে দেব কুচি করে রাখা রসুন 1 টেবিল স্পুন। রসুনটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো আমি রসুনটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি ফ্লেমটাকে লো করে এতে সামান্য জল দিয়ে দেব, খুবই সামান্য 2 টেবিল স্পুন মতো বলতে পারো, কারণ এতে আমি সস অ্যাড করব। জল না দিলে সসগুলো পুড়ে যেতে পারে। তো এখন প্রথমেই আমি দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল স্পুন। আর আমি দেব সোয়া সস 1 টিস্পুন। আর দিচ্ছি রেড চিলি সস 1 টিস্পুন, গ্রিন চিলি সস 1 টিস্পুন।
এবার এই সসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু আমার লো আছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ভিনেগার আর 1/4 টিস্পুন চিনি। এটাকে কিন্তু বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই, জাস্ট সব সসগুলো একসঙ্গে মিক্স হলেই আমরা এতে অ্যাড করে দেব ভেজে রাখা চিকেন। আর চিকেনের সঙ্গে খুব ভালোভাবে আমি সসটাকে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচির জায়গায় তোমরা কিন্তু স্প্রিং অনিয়নও ব্যবহার করতে পারো, সেটাও খেতে খুবই ভালো লাগে। খুব ভালোভাবে আমি চিকেনটা কোট করে নেব সসটা দিয়ে। এটা খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময় এটা খুব ভালোভাবে হয়ে যায়। এই দেখতে পাচ্ছ আমার চিকেনগুলো খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস অফ করে সার্ভ করব। আর আমি যেহেতু এটা রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ বানাচ্ছি, তাই আমি এটা রেস্টুরেন্টের মতোই সার্ভ করব। তো এর জন্য আমি সিলভার ফয়েল নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো এই সিলভার ফয়েল দিয়ে আমি এই চিকেনের হাড়গুলোকে ভালোভাবে প্যাক করে দেবো, র্যাপ করে দেবো, তাহলে খাওয়ার সময় হাতে চিকেন লেগে যাবে না। এই দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আমি সব চিকেনগুলোকে ভালোভাবে সিলভার ফয়েল দিয়ে র্যাপ করে দেব। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এইভাবে সার্ভ করলে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, খেতেও দুর্দান্ত হয়। আর তোমরা যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও, পরে কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে খেতে চাইবে না, বাড়িতেই বারবার বানিয়ে খাবে। তো অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।